গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি ও সুস্থ আছি। তো বন্ধুরা, ঘুম থেকে উঠে আগে ফ্রিজে ধরে নিলাম, কারণ ওই যে চিংড়ি মাছ নিয়ে আসছিলো, চিংড়ি মাছগুলো তো পরিষ্কার করা হয় না, তো সেজন্য চিংড়ি মাছগুলো বের করে রাখলাম। তো ওইদিকে চিংড়ি মাছগুলো গলতে গলতে আমি আমার সংসারে অন্যান্য কাজকর্মগুলো করে নিব। তো তার সাথে তোমাদের সবাইকে আমি ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। আশা রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে, আমার ভিডিওটা দেখবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং আমার ভিডিওটা শেয়ার করে দেবে। তো বন্ধুরা, এই তো দেখো আমি এইদিকে রুম টুম ঝাড়ু দিয়ে নিতেছি, আর সবাই যেহেতু এখন ঘুম থেকে উঠে গেছে, এই তো বিছানাটা গুছিয়ে নিলাম। আর বালিশের কভারগুলো না অনেকটা ময়লা হয়ে গেছিলো, তো বালিশের কভারগুলো একটু ধুইতে দিলাম। তো আসলে মধ্যে চাদরটা দেওয়া হয়েছিল, কিন্তু বালিশের কভারগুলো ধুইছিলাম না। তো এখন দেখলাম যে মানে চাদরের তুলনায় বালিশের কভারগুলো একটু ময়লা ময়লা লাগে, আরও যেহেতু মাথায় তেল টেল দেওয়া হয়। সৃষ্টি ওরা মানে একটু বুঝোই, ছোটো মানুষ যেহেতু আছে, তো সেই জন্য বালিশের কভারগুলো ধুইতে দিলাম। দিয়ে ওই যে ওইদিকে আমি ভিজায় রাখছি, এখনো দই নাই, তো ভিজায় রাখলাম, ওইটিও একটু হোক, তারপরে এদিকে আমি রুম টুম সব ঝাড়ু দিয়ে নিব। তো এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এই রুমটা ঝাড়ু দিয়ে নিতেছি, তারপর যাব বেসিন এরিয়াতে, রান্নার রুম, মানে প্রত্যেকটা রুম এক এক করে ঝাড়ু দিয়ে নিব। তো যদিও আগে দিছিলাম, সকালে ঘুম থেকে উঠে একবার দিছিলাম, তো এখন যেহেতু বিছানা টিছানা একদম সব কিছু তোলা হয়ে গেছে, তো এখন একবারে ভালোভাবে ঝাড়ু দিয়ে দিতেছি। তো বন্ধুরা, এই তো দেখো আবারও চলে আসলাম এই বেসিন এরিয়াতে। আর হ্যাঁ বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকে আবার আমি তোমাদেরকে মনে করিয়ে দিই, তোমরা যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকো এবং একটা লাইক দিতে ভুলে যাও, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও। কারণ তোমাদের একটা লাইক আর একটা কমেন্টসই কিন্তু পারে আমার এই ভিডিওটা আরও অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে, যেটা আমার জন্য খুবই 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 প্রয়োজন। তো কতক্ষণ আগে বিছানা গুছাইতে গেলাম, এই যে দেখেন বিছানার অবস্থা। এই যে পাপুসের উপরে এক জোর জুতা রাইখা ওইখানে খেলতেছে রাত্রি, আর সৃষ্টি একা একা ওই রুমে পড়তেছে। পানি খাবো, পানি। একটু পানি টানি খাইয়া তারপর রেস্ট নিয়ে আবারও চলে আসলাম মাছ টাছ কাটতে, কারণ বসে থাকলে তো হবে না, কাজ তো করতে হবে, তাই না? তো এই তো চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিব। আর এই চিংড়ি মাছগুলো না আমার দুই মেয়ে খুবই ভালো পায়। তো চিংড়ি মাছগুলো আসলে চিংড়ি মাছ ভালো পায় না এরকম মানুষ খুঁজে বের করা কিন্তু কঠিন, তাই না? চিংড়ি মাছ কিন্তু প্রত্যেকেরই ভালো লাগে, হয়তো অনেকেই অ্যালার্জির সমস্যার কারণে খায় না, কিন্তু প্রত্যেকেরই ভালো লাগে। আর আমার দুই মেয়ে তো কি বলবো, এত পাগল চিংড়ি মাছের জন্য, মানে চিংড়ি মাছ যেদিন রান্না হবে সেদিন মানে যদি মাংস রান্না করিও তাদের মাংস লাগবে না, চিংড়ি মাছ হলেই হবে আর কি। তো এই তো আমি চিংড়ি মাছগুলো কাটতেছি, আর সৃষ্টিকে পড়তে বসাই দিয়েছিলাম। এই যে দেখো সৃষ্টির অবস্থা, একটু লিখে তে আবার আমার কাছে আসে, একটু লিখে আবার আমার কাছে আসে, এরকম করতেছে। আর রাত্রির মতো একা একা ওই রুমে খেলতেছে। তো আমি ওইদিকে আমার মাছগুলো পরিষ্কার করে নিই, কারণ একা হাতে যেহেতু করতে হবে, তো আর লেট করে লাভ নাই, নিজেকে যেহেতু করতে হবে। তো সেই জন্য বসে পড়লাম। মা থাকতে তো অনেক হেল্প হতো, মা এই কাটাকুটি একটু বেশি করতো আর কি। গেছিলো কতগুলো চিংড়ি, আর এখন দেখেন কাটার পরে কতগুলো হয়েছে, দেখেন একদম অল্প হয়টা হয়ে গেছে। তো চলেন বক্সে ঢুকাই রাখি। তো বন্ধুরা, এই তো চিংড়িগুলো এটাতে রাইখা দিলাম। আর দেখেন নিজের হাতে কি একটা অঘটন ঘটাইলাম, মাত্র মাছগুলো নিয়ে যাই সময় কাইটা যখন রান্নাঘরে নিয়ে যায় ধোয়ার জন্য, এই যে দেখেন হাত থেকে পড়ে গেছিলো, আর পড়ে গিয়ে এই যে দেখছেন কাইটা গেছে। কত বড় বাটিটা দেখেন নষ্ট হয়ে গেছে। এই বাটিটা আসলে বাবু নুডলস আনছিল, নুডলসের সাথে ছিল, অনেক দিনেই গেছে, কিন্তু এখন হাত থেকে পইরা দেখেন
নিজে যাই না শুই না কত বড় একটা অঘটন ঘটাইলাম। তো বন্ধুরা স্নান করে নিলাম, এবার খাওয়া দাওয়া করবো। ওর বাবু খাইছে, সৃষ্টিরা খাইছে, বুঝলে ওর বাবু ভাত খেয়েছে, তাল রয়েছে, তো ওই তালটা সরাবো আর আমি এখন ভাত খাবো। আর এই যে দেখালো ওই টেবিলে, এই যে দেখুন মজার গাঠটি মজা, দুইটা মজা খাওয়ার দায় একবারে পাগল হয়ে গেছে। যে ওর বাবু আসছে বাসায় মজা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, দেখেন কতগুলো মজা নিয়ে আসছে। আর আজকে দিনটা তো বললাম সকালেই, মানে 11টার দিকে একটু হালকা হালকা রৌদ্র দেখা গেছে, এখন একদম মানে মেঘলা মেঘলা ওয়েদার, এভাবে বোঝা যাইতেছে না, ব্যাক ক্যামেরা দিয়ে বোঝা যাবে একদম মেঘলা মেঘলা ওয়েদার। তো এখন বাজে 3:30, এখনও ভাত খাই নাই। তো এখন ভাত খাবো, তো আসলে ভিডিওটা এডিটিং করা হয়েছিল না, ভিডিও এডিটিং করলাম, এখন ভাত খাবো, ভাত টাত খাইয়া তারপর ভয়েস ওভার দিয়ে ভিডিও এক্সপোর্ট করব। এই যে মজার বস্তা, জানি একটু জুস খাই যাও। তো এই যে দেখেন মজা, মুড়ি নিয়ে আসছে, কারণ রাত্রি খুব মুড়ি খাইতে পছন্দ করে। তারপর চানাচুর কেক আরও 2টা ছিল, এখন খাইতেছে। তারপরে বিস্কিট আর যে জুস নিয়ে আসছে। বৃষ্টি আসে নাই, তবে আকাশটা অন্ধকার অন্ধকার। শুভ সন্ধ্যা মাই ফ্যামিলি। এই তো দেখো আমরা এবারে বছর আজকে প্রথম কাঁঠাল খাবো এবারে বছরের মধ্যে। তো এই জন্য এই যে দেখো হাতে তেল মাইকা নিতেছি, যাতে হাতে আটা না লাগে। কাঁঠাল ভাঙার সময় হাতে তেল দিলে কিন্তু তারপর মানে হাতে আটা লাগে না। এই তো দেখো এবার কাঁঠালটা ভেঙে নিব। কাঁঠালটা যেরকম বড় তার চেয়ে ছোট ছোট সাইজের কোষ, একদম ছোট ছোট। আমি তো খাই সাতটা দিয়ে দুটো মিষ্টি আছে। দেখি রাত্রি উঠছে এখন আমার বন্ধুরা, এই যে দেখেন আমরা কি পরিমাণে খাইতে পারি। এই যে দেখেন একটু সময়ের মধ্যে করতে খাইছি, সবাই মিললে অর্ধেক করে লাইছি।
রাতের খাবার কমপ্লিট করে তারপর এই তো সৃষ্টির একটা বই ছিঁড়ে গেছিলো, একটা খাতা, তো সেগুলো এবার সেলাই দিয়ে নিব। আর সেলাই দিতে দিতেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের প্রতি খেয়াল রেখো। আর হ্যাঁ, আমিও আমার ফ্যামিলির জন্য অবশ্যই দোয়া, আশীর্বাদ ও ভালোবাসা রেখো। আর সেই সাথে অবশ্যই আমার ভিডিওগুলো দেখে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো, যাতে আমিও অন্যদের মতো নিজের পায়ে দাঁড়াতে পারি। বাই বাই।